এক দেশে ছিল এক রাজা, কি তার শান শওকত! হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, পাইক, পেয়াদা, বরকন্দাজ। বরকন্দাজ কি বাবা? ওহো, এই তো বিপদে পড়লাম। বরকন্দাজ কি আমি তো নিজেই জানি না। বউ, তুমি জানো বরকন্দাজ কি? বরকন্দাজ হইল গিয়া পাহারাদার। রাজা বাদশা ছাড়া কোনো গল্প নাই। গরিব মানুষের একটা গল্প বলেন। বলেন এক দেশে ছিল এক গরিব। গরিবের নিয়ে গল্প হয় না বউ। গরিবের আবার গল্প কি? গরিবের হইল উপাস। বলতে পারলেই হয়, আপনি বলতে পারেন না। তুমি বলো মা, বাবা জানে না। জ্বর নাই। মাগো, মাথার যন্ত্রণা কি আছে? এক দেশে ছিল এক গরিব। সেই গরিবের ছিল এক বউ, তাদের ছিল এক কন্যা। জহির আছো? জহির, কেমন আছো বাবা? জি চাচা, ভালো। তোমার মেয়ে ভালো আছে? তোর মাথা যন্ত্রণা কমছে কিছু? আগের চেয়ে একটু কম। আমার গায়ে একটু হাত দিয়ে দেখো তো, জ্বর কিনা। ভালো করে রাখো। না, যত নাই। আসেন ভিতরে আসেন। না, ভিতরে যাবো না। এক গ্লাস পানি আনো, পানি খাও, পানি খাও। চাচা, আপনাকে তো অস্থির লাগতেছে কেন? কি হয়েছে? না না না, আমি অস্থির না, আমি অস্থির না, আমি অস্থির না। একটা বিরাট ঘটনা ঘটছে। না না, কোনো ঘটনা ঘটে নাই। জ্বর আসছে তো, জ্বরের কারণে কি বলতেছি। আমি যাই। পানি খেতে চাইলেন? আমি পানি খাবো না, আমার তিয়াস নেই, আমার তিয়াস নেই। বাবাজি, আমি গেলাম। কিছুই বুঝলাম না। লোকমান চাচারে বড় অস্থির দেখলাম। পাগল পাগল চোখ, কি বলে নিজেই জানে না। ঘরে এনে বসাইতেন, হয়তো খাইতে আসছিল, লজ্জায় বলতে পারে না। হইতে পারে, খাইতে বলা উচিত ছিল। মানুষের কি ভাগ্য দেখো। এক সময় তাকে পূর্বপুরুষের কিনা ছিল, বাড়ির উঠানে হাতি বান্ধা থাকতো, আর আইজ কি অবস্থা। আমার নাম লোকমান হাকিম। আমার দাদা যে ছিল, তার নাম ছিল সফদার হাকিম। তার বাড়ির সামনে 3টা হাতি বাঁধা থাকতো। লোকে তাই এই বাড়ির নাম দিছিল তিন। এই কে কে শব্দ করে? হ্যাঁ, এখানে কি হয়েছে মা? মাথায় যন্ত্রণা? জহির, 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 আজ রাইতে তোমার বাড়িতে থাকবো। আমার বাড়িতে একলা থাকার একটু অসুবিধা।
অবশ্যই চাচাজি, অবশ্যই। ওই ঘরে একটা সাপ বাড়াইছে, গোখরা সাপ। সেই জন্যই একলা ঘরে থাকতে ভয় লাগতেছে। শীতের রাইতে সাপ বাড়িল কেমনে? তুমি কি ভাবতেছো আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলতেছি? জি না, জি না। এত বড় একটা সাপ আমার দিকে ফোনা তুললো। চাচা, ঘরে চলে, আমরা শোয়ার ব্যবস্থা করি, চলে। তোমার একটা কথা বলবো জহির, কাউরে বলবা না। আজ ফজরের রক্তে একটা ঘটনা করছে। আমরা উত্তর বাড়ির দেয়াল ভেঙে পড়ছে, আর টলে মারা পড়তাম। এইটাই ঘটনা? হ্যাঁ, এইটাই ঘটনা, এর বেশি কিছু না। কেন, তুমি অন্য কিছু ভাবতেছো? আমি অন্য কিছু ভাবতেছি না চাচাজি। অন্য কি ভাববো? অবশ্যই তুমি অন্য কিছু ভাবতেছো। তুমি ভাবতেছো আমি ভাঙা দেয়ালের মধ্যে কিছু খুঁজে পাইছি, হীরা, মণি, মাণিক্য, সোনার মোহর। চাচাজি, আপনি তো অস্থির কেন? চল, ভিতরে চল, চল। লোকমান চাচার মাথাটা একেবারেই গেছে। কি বলতেছে না বলতেছে নিজেই জানে। আহারে, অভাবে অনটনে উনারই অবস্থা। এক কাজ করেন, উনারে আমরার সাথে আইনা রাখেন। এই বয়সে একটা মানুষ একলা থাকে, জঙ্গলের মধ্যে পারি। তুমি এক আশ্চর্য মেয়ে, নিজেরে খাইতে পারি না, মেয়েটা চিকিৎসা করাতে পারি না, ডাকো আর একজনকে। তোমার কোন রাজা বাসার সাথে বিয়ে হওয়া দরকার ছিল, আমার মতো প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে না। মেয়েটার জ্বর তো আবার বাড়ছে।
চাচা বাক্সটা দিয়ে দেন, দেন বাক্সটা দিয়ে দেন, দেন। না জয়ী, এটা আমি দেবো না, সারা জীবন বড় কষ্টে পার করছি, এটা আমি দেবো না। এক কুপি কল্লা নামাই দিব। মা, সারা জীবন তোমার মা ডাকছি। চাচাজি, চাচাজি কি হয়েছে? দরজা খুলেন, কি হয়েছে? দরজা খুলেন। কিছু হয় নাই চাচাজি, চাচাজি দরজা খুলেন, কি হয়েছে? দরজা খুলেন। না, দরজা খুলবো না, দরজা খুলবো না। জ্বর নাই, চাচার কি হয়েছে বলো তো? মনে হয় বেশি দিন বাঁচবে না, মাথাটা পুরোপুরি গেছে। শৈলে জ্বর নাই, হাত কেমন জানি ঠান্ডা, তেল মালিশ করবো। করো। মেয়েরে কাল ঢাকা নিয়ে যাবেন, ধরেন। মন্তজ মিয়া, এক কাপ চা খাইবা? না, মাগনা চা আর কত খাওয়াবো? আপনার কত বাকি পড়ছে জানেন? বাকি সব দিব। আগে দেন, তারপরে চা। কত কত বাকি তোমার? 130 টাকা। মন্তজ মিয়া, 130 টাকা কোনো টাকা না, সন্ধ্যার মধ্যে পাই যাওয়া। এক কাজ করেন, সন্ধ্যাকালে টাকাটা দিয়া 2 কাপ চা, 1 পিস কেক ফ্রি খাইয়ে দেবেন। যান।
সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই যান? মেয়েরে নিয়ে ঢাকায় যেতেছি, চিকিৎসা করাইবো। কই পাই? কাজের তোমার প্রয়োজন কি? শোনা কতটুকু? গিন্নি শোনা দুই ভরি 3 রতি আছে। কয় পিস আছে আপনার কাছে? দাম কত দিবা? 1 পিস 10 করে পাইবেন। 10 কি? 10,000। আমি বেচবো না, দাও। আচ্ছা যান, প্রতি পিস 11,000 শেষ দাম। না না, আমি বেচবো না। না বেচলে তো কিছু করার নাই, তবে বেচলে আমার কাছে আইসেন। আপনার কাছে যে কয়টা আছে আমি সব কিনবো। যান কই? এই চা খায় যান। হ্যালো ব্রাদার, হ্যালো। তিনটা হাতি কিনবো। হাতি কিনা ঘরের সামনে বাঁধা রাখবো। লোকে আবার বলবে 3 হাতির বাড়ি। ঘর ধরো ঠিক করান লাগবে। পুষ্করিণীতে একটা ঘাট বাঁধাবো, শ্বেত পাথরের ঘাট। একটা বাবুচি রাখবো। সালামালাইকুম হাকিম চাচা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। শোনো, হাতির দাম কত বলতে পারো? ভাবতেছি 3টা হাতি কিনবো। 3টা একসঙ্গে কিনলে তো সস্তা হওয়ার কথা। পাইকারি কিনতেছি। 3টা হাতি কিনবেন? ওরা নিজেরই তো খাওয়া খাদ্য ঠিক নাই, এর বাড়ি ওর বাড়ি খান। ঠিক আছে, যাও, কিছু বললাম না।
বন্ধু কেমন আছো? ভালো। কলা নিয়ে কই যাও? হাটে যাই, বেচবো। আমার একটা দাও খাই। পুকুরের মতো চাই নিলাম, কিছু মনে নিও না। এখন আমার দিন ফিরছে, এখন আমি ফকির না, সোনার মোহর দিয়া তোমার কলার দাম দিতে পারি। সেই দিন আর নাই রে দাদা, তুমিও গাদা আমিও গাদা। ঠিক করছি, বাবুর্চি রাখবো দুইজন, একজন নিরামিষ রাঁধবো একজন আমিষ। অবশ্যই রাখবেন। হাতির কত দাম সে খোঁজও নিতেছি, 3টে হাতি কেনার ইচ্ছা। প্রথমে একটা দিয়ে শুরু করি, কি বল? হাতির খাদ্য জোগাড় করাও তো একটা সমস্যা, এত কলা গাছ কই পাবো? ডাল নেন। তোমরা সবসময় আমার খোঁজ খবর করছো, আদর করে খাওয়াইছো, এর ফল পাবা। আমার মৃত্যুর পর হাতে 3টে তোমরা পাবা, তুমি একটা, জহির একটা, আর তোমার মেয়ে একটা। জহির কই? শোভা কই? ঢাকায় গেছে। ও ঢাকায় গেছে। ঢাকায় তো আমারও যাওয়ার দরকার, চিড়িয়াখানা দেখবো। জানো মা, আমার পূর্বপুরুষের একটা চিড়িয়াখানা ছিল, চিত্রা হরিণ ছিল, ময়ূর ছিল। এক দেশে ছিল এক রাজা, রাজার ধন দৌলত ছিল বেসুমার। বেসুমার কি? বেসুমার হইল যার সুমার নাই, অর্থাৎ হিসাব নাই। সোনা দানা, হীরা চুনি পান্না। হীরা দেখছো? না। দেখতে ইচ্ছা করে, দাঁড়াও তোমায় দেখাই। না, হীরা দেখে কাম নেই, তুমি যাও ঘুমাও। আমি হীরা দেখবো না, আমার কাজ আছে, যাও। স্যার গল্পটা শেষ করেন। আমার কাজ আছে বলতেছি তো, যাও ঘুমাও। জিনিসটা কি জানি না, মণিমুক্ত তো চিনি না। কত দাম হইতে পারে? কেমনে বলবো, পাইছেন কই? দেখি ফেরত দাও। আরো কি আছে? না, আর কিছু নাই, ফেরত দাও। ঢাকায় নিয়ে যান, ঢাকায় নিয়ে বড় দোকানে জিজ্ঞেস করেন। ঢাকা যাওয়ার ভাড়া নাই। আপনার ঢাকা যাওয়ার ভাড়া নাই? কি করেন এগুলো? আমার সাথে যাইবেন, আমি নিয়ে যাব। তুমি নিয়ে যাবা কেন? তোমার কি টাকা? পাথরটা কি জানার ইচ্ছা, আর কিছু না। একটা টেম্পো ডাকবো? পাথরটার নাম রুবি। এত বড় রুবি আমি জীবনেও দেখিনি, আসল রুবি।
কোথায় পেলেন এটা? এটা দাম কত? আমি 2 লক্ষ টাকা দিতে পারি, বিক্রি করবেন? না, আমার জিনিসটা ফেরত দেন। এই যে হাকিম সাহেব, দোকানের সামনে দিয়ে চলে যেতেছেন, 130 টাকা না দিয়ে যাওয়ার কথা ছিল, টাকা কই? এদিকে আবার শুনলাম হাতি কিনতেছেন। হাতে কিনলে তোমার কোনো অসুবিধা আছে? না না, অসুবিধা নাই, হাতি কিনেন, ঘোড়া কিনেন, আমি 130 টাকা পাইলে খুশি। টাকা কি সাথে আছে? সাল নাই কুত্তার, বাঘের মতো ডাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা, আজ দুপুরে আপনার খাওয়া হয়েছে? খাওয়া হয় নাই, কিন্তু খাওয়া নিয়ে আমার চিন্তা নাই। জহির বাড়িতে থাকি, ওখানেই খাই, ওরা আমার খুব যত্ন করে। আজ দুপুরে আমার বাড়িতে খাবেন, বড় বড় পাবদা মাছ আছে। কত বড়? বয়স হয়ে গেছে, মৃত্যু সন্নিকট, এখন শুধু ভালো মন্দ খাইতে ইচ্ছে করে। মানুষের বাড়িতে তো অনেকদিন খাইলাম। আচ্ছা রশিদ, বাবা একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? গ্রামের মানুষের আমি একবেলা খাওয়াইতে চাই। পোলাও, কোরমা, ঝালগোস্ত আর দই মিষ্টি। খরচ কেমন লাগবে? অনেক। টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না, তুমি আমার হয়ে গ্রামের সব মানুষের দাওয়াত দাও। খাওয়ার পরে যারা পুরুষ তারা পাবে একটা করে লুঙ্গি, আর মেয়েরা একটা করে শাড়ি। রান্না ভালো হয়েছে, উত্তম হয়েছে। জহিরের স্ত্রীর রান্নাও ভালো। সামান্য জিনিস, ভাজি, ভর্তা, শাক, ডাল অমের মতো লাগে। জগতে ভালো মানুষ আছে, বুঝলেন চাচাজি? অবশ্যই আছে, মন্দ যেমন আছে ভালো আছে। যত মন্দ তত ভালো, এই নিয়ে জগৎ আলো। কিছু মানুষ আছে অতিরিক্ত ভালো। এই জহির ভাইয়ের কথা ধরেন, তার মেয়ের মাথায় টিউমার ধরা পড়ছে, চিকিৎসার খরচ নাই, পাগলের মতন ঘুরতেছে, বসত বাড়ি বিক্রি করে দেব। এর মধ্যে আপনারে খাওয়াইতেছে, বাড়িতে রাখছে, আপনার ভালো মন্দ দেখতেছে। জহিরের মেয়ের চিকিৎসার খরচ নাই? কি হলো? কি হলো? খাবেন না? হাত ছাড়ো। জহিরের মেয়ের চিকিৎসার খরচ নাই আর আমি ভাত খাবো? চাচাজি, একটা পাথর আছে লাল রং, এই এত বড়, দাম কত বলো তুই? পারলা না, 2 লাখ টাকা দাম আছে। আচ্ছা, একটা পাথর তোমার মেয়ে চিকিৎসা হবে না আরো লাগবে? চাচাজি আপনি বসেন, আপনি বসেন। তোমার আমি 2টা পাথর আর কয়টা সোনার মোহর এখনই দিতেছি, আমার সাথে আছে। আরে আরে আমার বাক্স কই? আমার বাক্স, আমার বাক্স কেন কোথায়?
মনে পড়ছে, মাটির নিচে পুঁতে রাখছি। আমার কিছু বিস্মরণ রোগ, কিছুই মনে থাকে না। আমার পুরান বাড়ির দক্ষিণ দিকে মাটির নিচে পুঁতে রাখছি, একটা নিশানাও দিয়ে আসছি। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসছি। চাচাজির চিকিৎসা দরকার। আহারে, টাকা পয়সা থাকলে ওনার চিকিৎসা করাইতাম। গেল কই, গেল কই, আমার বাক্স কই গেল, আমার বাক্স কই গেল, কই আমার বাক্স গেল কই? চাচাজি, কি হয়েছে? আমি বাক্স কোথায় রাখছি বুঝে গেছি, আমার কিছুই মনে নাই, কিছুই মনে নাই। আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি বাক্স কোথায় রাখছি, আমি ভুলে গেছি। শুনে, বাক্সের ভিতরে সোনা, মণি, মাণিক্য এসবই আপনার কল্পনা, এগুলি কোনোদিন ছিল না। ছিল না? কি বলো জানি, বাক্স ছিল না? 130টা সোনার মোহর আমি নিজে গুনছি। এসবই আপনার স্বপ্ন। মানুষ স্বপ্ন দেখে ঘুমায় ঘুমায়, আপনি দেখছেন জায়গায় জায়গায়। হইতে পারে, এরকমও হইতে পারে, কিন্তু আমি তো নিজের হাতে গুনলাম। ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলাম, একটু পরেই ঘুমিয়ে পড়বো। মাগো, তোমারও কি ধারণা সবই কল্পনা? বাক্স পাই নাই, মণি মাণিক্য সোনার মোহর সব কল্পনা। জি চাচাজি, কল্পনা। হইতে পারে মা, হইতে পারে। অভাবে ছিলাম, রাত্রে ঘুম হইত না, খালি খুঁজতাম আমার পূর্বপুরুষ কোন ধনরত্ন লুকে রাখছে কিনা। সেইখান থেকেই হয়তো মাথার মধ্যে ঢুকছে। চাচাজি, চোখ বন্ধ করেন, ঘুমানোর চেষ্টা করেন। ঘটনা যদি সত্যি হইত, তোমার কোন চিন্তা ছিল না। তোমার মায়ের চিকিৎসা এটা কোনো ব্যাপার? লাল পাথরটাই 2 লাখ। এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। তার ঘর ভর্তি ছিল হীরা, মণি, মাণিক্য আর সোনার মোহর। বাবা, হীরা দেখতে কেমন? তা তো জানি না মা, কোনোদিন তো দেখি নাই। মা, তুমি দেখছো? মা গো, আমি অতি দরিদ্র ঘরের সন্তান, হীরা দেখবো কোন? আরে, আজ যদি ছোট মোটো হীরা আমার থাকতো, তাহলে আমার মেয়ের চিকিৎসা হতো। মনে পড়ছে, মনে পড়ছে, আমার মনে পড়ছে, এখানেই আছে, আমার মনে পড়ছে, এইখানে, এইখানেই আছে, এইখানে। রহিম, 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 বৌমা, আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে, বৌমা,
আর কোনো চিন্তা নেই দাদু, তোমার কোনো চিন্তা নেই। তোমাকে বলি কোথায় কোথায় চাচা, চুপ করে, চোখ বন্ধ করে শুয়ে থাকো। চাচা,